নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন বেলা 9টা। গালে হাত কেন সকালবেলায়? আমাকে রেখে পালিয়ে যাচ্ছ কেন? তাহলে তুই চ, মানে সে বাচ্চার বেলায় যেমন সে গাড়ির সামনে বসতিস সেরকম বসবি, চলে। এখন ওই যে বেরিয়েছি ভাঙা মেলায় গাছ কিনতে। সেদিনকে গিয়েছিলাম গাছ কিনতে, কিন্তু সকলেই বলছে দাম বেশি, একটু ভাঙা মেলায় নাকি দাম কম হয়, ওই জন্যই আজকে যাচ্ছি গাছ কিনতে। চলুন দেখা যাক কী কী গাছ কেনা হয়। অনেক কিছুই কিনে এনেছি, মানে কিনে এনেছি বলতে অনেক কিছু গাছই পছন্দ করা আছে নিয়ে আসার মতো, সেইগুলোই আর কি। আর একটু বাজারও করব, চলুন। এই যে এখন গোপাল খেলছে। গোপাল পড়াতে আসবে তো, যাও টিউশনির পড়াগুলো বসে করে নাও। যাবে নাকি ফটকে? চলুন। চলুন যাই একটু ভাঙা মেলায়। ভাঙা মেলায় যাচ্ছি কেন? গাছ কিনতে। আর ভাঙা মেলায় অনেক মানুষই অপেক্ষা করে গাছ কেনার জন্য, যাতে একটু দাম কম হয়। চলুন, এসে তারপরে রান্নাবান্না, বাজারও করবো আসার সময়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা, এটি হচ্ছে আমাদের হরিশপুরের এলাকা। আর এই যে বেহাল রাস্তা ছেড়ে ভালো রাস্তায় উঠেছি, এটা হচ্ছে রত্নেশ্বর বাটির রাস্তা। এই দিকটাই দেখুন, এদিকে কাজ হয়ে গেছে এক প্রান্তে, এক এলাকার রাস্তা, কিন্তু আমাদের ওইদিকে রাস্তার কাজটা এখনও হয়নি, যার জন্য ওইখানটা একটু অসুবিধা হয় এখনও পর্যন্ত। আর এই দিকের পুরো রাস্তা একদম সেই মনোহরপুর বাজার পর্যন্ত একদম পুরো রাস্তায় একদম পিচ ঢেলে মোটামুটি এখন ভালো রাস্তায় যাওয়া যায়। চলুন বাজার টাজার করে নিয়ে আসবো। মোনারপুরের বাজারটা হচ্ছে যে ওখানে আসার সময় মোনারপুর থেকে বাজার করব। আজকে বেরিয়েছি গাছ কিনতে। আগের দিনে গিয়েছিলাম একদিন গাছ কিনতে, সেদিনকে হচ্ছে যে দুটো গাছ কিনে নিয়ে চলে এসেছিলাম। একটা কিনেছিলাম মালবেরি, আর একটা সজনে গাছের চারা। ওটা অবশ্য 12 মাস সজনে নাকি হবে ওইটা, সেই জন্যই কিনেছি। যদিও আমার আগের সজনে গাছের ডাল থেকে চারা করা আছে, তবু একটা নিয়ে নিয়েছি, 12 মাস হবে বলে, সেই জন্য। চলুন, চলে এসেছি এখন আমরা সেই মোনারপুরের বাজারের সামনে। এই যে মোনারপুরের বাজারটা দেখছেন, এটা কিন্তু প্রত্যেক দিনই হয় এই বাজারটা। যেমন আমাদের বন্দরের বাজার, আর এটা মোনারপুরের বাজার, আর রানীচকের বাজার, ঘাটালের বাজার, এগুলো প্রত্যেক দিন হয়। আর যেগুলো সপ্তাহে 2 দিন 3 দিন কিংবা একদিন হয়, সেইগুলো হচ্ছে যে হাট। তবে আমরা এই দিকের বাজারে খুব কমই আসি, কেন আমাদের সামনেই হচ্ছে যে বন্দর বাজার, সেই জন্য এই দিকের খুব একটা আসা হয় না। কোনো কাজে যদি আসি তখন হয়তো এখান থেকে বাজার করে নিয়ে যাই। আগের বার দেখিয়েছিলাম যখন হচ্ছে যে সঙ্গীতার পরীক্ষা চলছিল, ওকে দিতে আসা আনতে যাওয়া, তখন বেশ কয়েকবার এখান থেকে বাজার করে নিয়ে গেছি। আর আপনাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন চারিদিকে ঘুরে ঘুরে বিভিন্ন বাজারে বাজারে বাজার করি। ওটা আমাদের বরাবর প্রথম থেকেই ওই অভ্যাসটা রয়েছে। কেননা সেই তো আসে তো 4-5 মাস 6 মাস ছাড়া বাড়িতে, তখন যতটুকু যা একসাথে কাটানো যায়, যেখানেই যাই ওই একসাথেই বেরোই আর কি। তখন আর বাচ্চারা অতটা বায়না করে না যে সঙ্গে যাব কী ধারা। ছোটো যখন ছিল তখন বায়না করতো, তখন 3 জনেই 4 জনেই বলতে গেলে বেরিয়ে পড়তাম। তো এখন তো একদম বড় হয়েছে, গাড়িটাও ছোটো, সেই জন্য এখন 2 জনেই বেশি আসি। এই দিকে ওই যে রানীচকের রাস্তা চলে যাচ্ছে ওই দিকটায়, আর এই যে হচ্ছে যে আমরা সেই খাঞ্জাপুরের রথের মেলাতেই এসেছি। দেখেছেন কত লোক গাছ কেনার জন্য এসেছে ভাঙা মেলাতেই। এই যে চলে এসেছি এখন ভাঙা মেলায় গাছ কিনতে। গাছ এখনও প্রচুর আছে। চলুন দেখি, দেখে দেখে কী গাছ নেওয়া যায়। কী গাছ নেবে না? সেদিনকে যে পছন্দ করলে তার সেই গাছ। মানে লিচু গাছ, লিচু নয়, সবেদা। সবেদা গাছ, একটা আম গাছ, একটা আপেল গাছ, আর লেবু গাছ। লেবু গাছ। ওইদিকেও কিন্তু অনেকে এসেছে ভাঙা মেলায় গাছ কিনতে। এই ভাঙা মেলায় গাছ কেনার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে। ভাঙা মেলায় গাছ কিনলে কী হয়, দামটা একটু কম পড়ে। চলুন দেখি। গাছ তো সেদিনকে এসে পছন্দ করেই ছিল, তারপরে এবার পছন্দ করতে হবে। এটাতে পদ্ম ফুল ফুটে আছে। 250 টাকা বলছে। 250 টাকা দাম। এটা যে ফুল ফুটে আছে বলে বলছে 250 টাকা। এইদিকে জাল দড়ির দোকানটিও এখনও রয়েছে। আর চলুন ওই দিকটাই দেখি। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে এখন গাছ দেখছে। আমার যেরকম গাছের প্রতি একটা টান ভালোবাসা, আপনাদের দাদা ভাইয়েরও তার থেকে আবার বেশি। ওই দেখুন, সেদিনকে তো গাছ পছন্দ করে রেখে গেছে, তবুও এখন এই নার্সারি ওই নার্সারি ঘুরে ঘুরে গাছগুলি দেখছে। যেটার কোয়ালিটি ভালো হবে সেটাই নেবে, সেই জন্যই আর কি। আর লেবু গাছ দেখাবেন তো? লেবু গাছ, লেবু গাছ হচ্ছে যে একটা গোল পাতি লেবু, আর একটা হচ্ছে যে যেটা সেই এই সিজনে হয়, বর্ষার সিজনে, লম্বা মতন, ভালো কোয়ালিটি। না ওই ওই চিকুটা খেতে ভালো, লম্বা মতন যে চিকুটা, ওটা বড়। গাছের সাইজটা বড় না, চিকুটা বড় হবে।
সেদিনও এসেছিল, আমি বললাম দেখো মানে আজকে নিয়ে যাবো নি, দিয়ে লাভ নেই। তোমাদের যদি staff এটা হচ্ছে যে ল্যাংচা চিকু। 12 মাস হবে ল্যাংচা চিকু সব সময়। এইটাই তাই তো? তাহলে এই ল্যাংচা চিকুটাই একটা নাও। এটা বছরে কবার হবে এই আম গাছটা? 3বার। হবে না। গাছটা হলুদ হয়ে আছে। আর একটি চাইনিজ কমলা, ছোট্ট একটা পুচকি গাছ, তার মধ্যে ধরেছে কমলা। কি না হয় বর্ষাকালটা না কোনটা? ছোট্ট পুচকি গাছে কমলা লেবু। এদিকে আছে পেয়ারার ভ্যারাইটি। এগুলো হচ্ছে রেড ডায়মন্ড, পিচে কম হবে। ওইদিকেও অনেকেই সব গাছ কিনতে এসেছে, ভাঙা মেলায় গাছ। মোটামুটি এখন 3-4 দিন থাকবে বলেছে নার্সারি দোকান। এদিকে রয়েছে ফুল। আপেল গাছ ভালো নেই, কি করবে? তবে দোকান ঘুরে ঘুরে আপেল গাছটা ঠিক একটা মনের মতো পাওয়া গেল না। একটি গাছ যদিও আছে, সেটাই এখন রেখেছি, তবুও দেখবো 2-1টা দোকানে যদি ভালো ভালো পাওয়া যায়, তা নাহলে ওটাই নিয়ে যাবো। আর এই যে দেখুন, বস্তায় ভরে এসেছে লোকজন গাছপালা কিনতে। এই ভাঙা মেলাতেই বিশেষ করে বেশি গাছ বিক্রি হয়, ফুল গাছ থেকে সব গাছ। জবার সাইজ, এটা হাইব্রিড জবা। গাছ কিনেছে বড় আম গাছ। আর এই যে আমার কাছে আছে একটি পদ্ম গাছ, আমি নিয়েছি। এই দেখুন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর মানুষ গাছ কিনতে এসেছে। আমাদের তো গাছ কেনা হয়ে গেছে জানিবার। ওই যে আমারই প্রতিবেশী এক দেওর এসেছে গাছ কিনতে, তাকে এখন হচ্ছে যে গাছ পছন্দ করে দিতে হবে। ওই সবাই মিলে পছন্দ করবে আর কি, কোন গাছের কোয়ালিটিটা কি ভালো হয়। চলুন তাহলে আজকের ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।